আসসালামু আলাইকুম। আজকে আমরা এক অসাধারণ গল্প শুনব। একটা গল্প যেখানে আল্লাহর সবচেয়ে ক্ষুদ্র এক সৃষ্টি থেকে পাওয়া যায় প্রজ্ঞা আর মহানুভবতার এক গভীর শিক্ষা। হ্যাঁ, এটা হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং এক জ্ঞানী পিঁপড়ার গল্প। কিন্তু ভাবার বিষয় হল কিভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র প্রাণীদের সামান্য একটা পিঁপড়া আল্লাহর একজন মহান নবী আর তার বিশাল বাহিনীকে রীতিমতো অবাক করে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক ঠিক কী হয়েছিল। তো এই গল্পের মূল চরিত্র হলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি শুধু একজন নবী ছিলেন না, আল্লাহ তাআলা তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন এবং এমন এক বিস্ময়কর সেনাবাহিনী দান করেছিলেন যা আর কাউকেই দেওয়া হয়নি। তার একটা বিশেষ ক্ষমতা ছিল যেটা আল্লাহ তাকে দিয়েছিলেন, আর সেটা হল পশু পাখি এবং কীটপতঙ্গের ভাষা বোঝার ক্ষমতা। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার, যা দিয়ে তিনি সব সৃষ্টির সাথেই যোগাযোগ করতে পারতেন। শুধু তাই না, তার যে সেনাবাহিনী ছিল সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য, কারণ এতে শুধু মানুষই ছিল না, ছিল শক্তিশালী জিন এবং বিভিন্ন ধরনের পশু পাখিও। এমন এক বাহিনী যা পৃথিবী আগে বা পরে আর কখনো দেখেনি। আচ্ছা, এবার গল্পটা এমন একটা দিকে মোড় নিচ্ছে যেখানে এই বিশাল বাহিনী এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়, আর সেই পরিস্থিতিটা তৈরি করে আল্লাহর সবচেয়ে ক্ষুদ্র এক সৃষ্টি। তো হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন, আর যেতে যেতে তারা এক পিঁপড়ের উপত্যকায় এসে পৌঁছালেন। ঠিক সেই মুহূর্তে তিনি একটা ক্ষীণ কিন্তু খুব স্পষ্ট একটা গলা শুনতে পেলেন। ওই কণ্ঠস্বরটা ছিল একটা পিঁপড়ার। সে তার সঙ্গীদেরকে সাবধান করে বলছিল, তোমরা সবাই নিজেদের গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান আর তার বাহিনী তোমাদেরকে না জেনেই পিষে ফেলবে। মানে পিঁপড়াটা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে সুলাইমানের বাহিনী ইচ্ছে করে তাদের ক্ষতি করবে না। ভাবুন তো একবার, এমন একটা কথা শুনে একজন সাধারণ রাজা বাদশাহ কি করতেন? কিন্তু আল্লাহর নবীর প্রতিক্রিয়া ছিল একদম অন্যরকম। তার ছোট্ট একটা হাসি পুরো বিশাল বাহিনীকে থামিয়ে দিয়েছিল। এই ছোট্ট পিঁপড়াটার কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন। তিনি শুধু হাসেননি, সাথে সাথে তার বিশাল বাহিনীকে সেখানেই থেমে যাওয়ার আদেশ দিলেন। এ ছোট্ট একটা ঘটনাতেই কিন্তু বোঝা যায় তিনি কতটা মহানুভব ছিলেন আর প্রত্যেকটা সৃষ্টির প্রতি তার কতটা মনোযোগ ছিল। এরপর তিনি পিঁপড়াটাকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কেন সবাইকে ভয় দেখালে? তুমি তো জানো আমি আল্লাহর নবী, আমি তো কারো উপর জুলুম করি না। আসলে তিনি পিঁপড়াটার আসল উদ্দেশ্যটা জানতে চাইছিলেন। আর ঠিক এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। পিঁপড়াটার উত্তর এমন এক গভীর সত্যকে তুলে ধরে যা নবীর জন্য ছিল বেশ অবাক করার মতো। পিঁপড়াটা যা উত্তর দিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। সে কিন্তু নিজেদের জীবন নিয়ে ভয় পায়নি, তার ভয়টা ছিল অন্য জায়গায়। সে ভয় পাচ্ছিল যে নবীর বাহিনীর এই জাকজমক আর শান শওকত দেখে অন্য পিঁপড়েরা হয়তো আল্লাহর কথা ভুলে যাবে, তার নেয়ামতের কথা ভুলে অকৃতজ্ঞ হয়ে পড়বে। এটাই হল গভীর জ্ঞান বা প্রজ্ঞা। মানে শুধু নিজের বা অন্যের শারীরিক নিরাপত্তার কথাই ভাবা না, বরং তাদের আধ্যাত্মিক কল্যাণ নিয়েও চিন্তা করা। পিঁপড়াটার মূল চিন্তাটাই ছিল তার সঙ্গীদের ঈমানকে রক্ষা করা। তো এই যে অসাধারণ একটা ঘটনা, এই অবিশ্বাস্য কথোপকথন, এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি? চলুন এর মূল শিক্ষাগুলো একবার দেখে নেই। পিঁপড়াটার এমন গভীর জ্ঞানের কথা শুনে হজরত সুলাইমান আলাইহি কিন্তু সত্যিই অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিজ নিজ উপায়ে তার মহত্ব ঘোষণা করে। তিনি সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন যে তিনি তাকে তার সৃষ্টির এমন এক নিগূঢ় জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এই গল্প থেকে আমরা মোতাদাগে ৩টা দারুণ শিক্ষা পাই। প্রথমটা হলো ক্ষমতার শিখরের থেকেও বিনয়ী হওয়া। দ্বিতীয়টা হলো সবচেয়ে ছোট ছোট সৃষ্টির কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আর ৩ নম্বর আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো ঈমানকে রক্ষা করাটাই সবচেয়ে বড় অগ্রাধিকার। এই গল্পটা শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। আমাদের চারপাশে যে আল্লাহর এত এত ছোট ছোট সৃষ্টি আছে, তাদের কাছ থেকে আমরা আর কি কি শিখতে পারি? একটু ভাবলেই হয়তো উত্তরটা আমাদের খুব কাছেই খুঁজে পাওয়া যাবে।